অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোনো দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল। আমাদের আজকের এই দিনের সঙ্গে কিছু মিল আছে। তাদের নেত্রী শেখ হাসিনাও জনগণের যখন তারা করেছে, জনগণ যখন তাদের পেছনে রুদ্ররোষে ছুটে গেছে, তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডন করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষে গিয়ে আশ্রয় নিয়েছে। মিল আছে না অনেক? মিল আছে না। সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। বন্ধুগণ, সেই জন্য আজকের এই রাত্রিটি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি, দুঃখের রাত্রি। আমাদের বহু জ্ঞানী গুণী মানুষকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, পিলখানায় হত্যা করা হয়েছে, রাজারবাগে হত্যা করা হয়েছে। তারপরে এই রাতেই আমাদের সেই বীর নেতা, যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অখ্যাত মেজর, সেই দিন তিনি সেই কালুরঘাট চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছিলেন। আর তাদের নেতা, যাকে আমরা অসংবাদিত বীর নেতা হিসেবে মেনে নিয়েছিলাম, যার নির্দেশে তখন বাংলাদেশ চলত, তৎকালীন পাকিস্তান চলত, তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোনো দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল। আমাদের আজকের এই দিনের সঙ্গে কিছু মিল আছে। তাদের নেত্রী শেখ হাসিনাও জনগণের যখন তারা করেছে, জনগণ যখন তাদের পেছনে রুদ্ররোষে ছুটে গেছে, তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডন করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষে গিয়ে আশ্রয় নিয়েছে। মিল আছে না অনেক? মিল আছে। এটাই হচ্ছে চরিত্র। ওরা যখন দেখে যে জনগণ ক্ষেপে উঠছে, রুষে উঠেছে, আর সামলানো যাচ্ছে না, তখন তারা পালিয়ে যায়। মানুষকে পুরোপুরিভাবে একেবারে অরক্ষিত রেখেই পালিয়ে যায়। বন্ধুগণ, 1971 সাল আমাদের জন্য আমরা যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা যে একটা স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নিয়ে এসেছি, পাকিস্তানের শোষণ, নিপীড়ন, নির্যাতন থেকে, তাদের হাত থেকে বের করে আমরা যখন একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ শুরু করেছি, আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগের, অত্যন্ত আমাদের হৃদয়ের একটা যন্ত্রণার মধ্য দিয়ে আসা একটা ঘটনা। আমরা এটাকে ভুলতে পারি না। সেই জন্যই আমরা এটাকে সবসময় মনে রাখার চেষ্টা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। আরেকজন মহান নারী, যার কথা আমি বারবার বলি, যিনি সেই দিন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন, তার স্ত্রীকে একা ফেলে রেখে, দুটো ছোট সন্তানকে রেখে, তখন এই নারী সেদিন কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সৈনিকদের বলেছিলেন যে জিয়াউর রহমানের নির্দেশ ছাড়া তারা অস্ত্র সমর্পণ করবে না। এরপরে তিনি তাদের দুই বাচ্চার হাত ধরে ঢাকায় চলে এসেছিলেন।
লুকিয়ে বোরখা পরে। ঢাকায় তিনি গ্রেফতার হয়েছেন পাক সেনাবাহিনীর হাতে এবং দীর্ঘ 9 মাস তিনি কারাগারে ছিলেন শেষ দিন পর্যন্ত। সেই জন্যই আমি সবসময় বলে থাকি, প্রথম নারী মুক্তিযোদ্ধা যে কেউ থাকে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, দীর্ঘ করবো না, কিন্তু কতগুলো কথা বলার প্রয়োজন আছে। আমাদের পুরনো স্মৃতিগুলোকে নাড়িয়ে দিতে হবে। আজকাল জেনারেশন জানে না অনেকগুলো কথা। কত বড় ধৃষ্টতা তাদের যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার তাদেরকে, যারা নিজের ইতিহাস জানে না, তারা জনগণের জাতির কোনো কল্যাণও করতে পারবে না। ইতিহাস জানতে হবে। আজকে একটা ভিন্ন প্রেক্ষিতে এই আমাদের স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে। জিয়াউর রহমান সেই মানুষ যিনি সেনা কন্টনমেন্ট থেকে এসেছিলেন, সৈনিক ছিলেন। তার তো গণতন্ত্র দেওয়ার কথা ছিল না, তার তো মিডিয়াকে স্বাধীনতা দেওয়ার কথা ছিল না। যাদের দেওয়ার কথা ছিল তারা দেয়নি। তারা 1972 থেকে 75 সাল পর্যন্ত যে রাষ্ট্র পরিচালনা করেছে, শাসন করেছে, সেটা শুধু দুঃশাসনের একটা সময় ছিল। সেদিনও 30,000 সৈনিক, যুবক, ছাত্রকে হত্যা করা হয়েছিল। সেদিনও সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা বারবার বলতে হবে, বারবারই কথা বলতে হবে, মনে করতে হবে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে।